চারিদিকে কত সুন্দর সবুজ শ্যামল অরণ্যে ভরা। এই যে পাশে ধান ক্ষেত, এ পাশে লিচুর বাগান, কত সুন্দর সুন্দর পরিবেশ। ওই পাশে ড্রাগন বাগান আছে। এটাই হলো আমাদের দেশ বাংলাদেশ, যেখানে সবুজ শস্য শ্যামল ভরা থাকে। যার কারণেই কবি গেয়ে গিয়েছে এই দেশের মাটি নিয়ে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। অথচ আজকে এই বসুন্ধরার ঐতিহ্যকে কলঙ্কিত করতে কত মানুষ উঠে পড়ে লেগেছে। কিভাবে উঠে পড়ে লেগেছে আসেন বলি। টপিকটা শুরু করার আগে আমি আমাদের প্রত্যেকটা গুরুজনদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমার আজকের কথাগুলো হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগতে পারে। কাউকে ছোট করে কথা বলা বা কাউকে অপমানজনক কথা বলা আমার উদ্দেশ্য না। শুধু আমার এই ভিডিওর মাধ্যমে যদি সমাজ থেকে কিছু অনৈতিকতা তুলতে পারি, সেটাই আমার টার্গেট। আপনারা ভিডিওটা যদি শেয়ারও না দেন তাও আমার আপত্তি না, আপনারা ভিডিওটা লাইক কমেন্ট না করেন তাতেও আমার আপত্তি না, তবে অন্তত আপনারা ভিডিওটা দেখেন। এই ভিডিওটা এই কারণেই বানানো যে আপনাদের প্রয়োজনে, আমার আপনার প্রয়োজনে কেউ হয়তোবা রাজনীতির চক্করে পড়ে রাজনীতিকে নিজের বাবাইতে সম্পত্তি মনে করে রাজনৈতিকভাবে দেশের ক্ষতি করতেছে, কেউ হয়তো অনৈতিকভাবে দেশের ক্ষতি করতেছে। তবে ধরতে গেলে রাজনৈতিকভাবে একটা দেশের যতটা ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হইতেছে অনৈতিকতার সাথে, মানুষের মধ্যে মনুষ্যত্ব নষ্ট হওয়ার কারণে। কিভাবে আসেন একটু শুনি। তার আগে আমি আপনাদের সাথে একটু আমার পরিচয়টা বলে দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অথেন্টিক যশোরিয়ান 0.1। আমি হুজাইফা হাসান ওরফে এসকে হাসান আপনাদের সাথে আছি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বলে এসেছি। আমারও অনেক কাজের ব্যস্ততা আছে, আপনাদেরও অনেক কাজের ব্যস্ততা আছে। আমি আমার কাজের ব্যস্ততার মাঝখান থেকে একটু ফ্রি সময় নিয়ে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার উদ্দেশ্যে। সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব, আমার এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটাবার নৈতিকতাকে নতুনভাবে তৈরি করার জন্য সাহায্য করুন। কেন বলতেছি কথাটা হচ্ছে এই কারণেই বলতেছি, আজকে আমাদের মধ্যে মানুষত্ব নষ্ট হয়ে গেছে, আজকে মানবিক অবক্ষয় ঘটেছে। কিভাবে ঘটেছে সেটা আমি পরে আসতেছি। আমার সাথে এখন যে আছে আমার সাথে, তার সাথে আসেন আগে আমরা পরিচিত হই। এমন এক সময় ছিল যে সময় আমরা সবাই মিলে গ্রামে যেয়ে দেখতাম কোন গাছে লিচু আছে, কোন গাছে আম আছে, এবং আরো জায়গায় দেখতাম যে কোন জায়গায় কি ফল আছে। এক সময় স্কুল পালাইতাম এইভাবে দুষ্টুমি করে, আমাদের আনন্দ বিনোদন এইভাবে খুঁজে বের করতে। আর এখন স্কুল পালাই কোন জায়গায় নেশা করতে পারবো, অনৈতিক কাজ করতে পারবো এবং মেয়ে দেখতে পারবো। আমি 12 বছরের একটা ছেলে। আমি যদি কোন জায়গায় সিগারেট ধরাইতে যাই কেউ আমাকে বাধা দেয় না। আমি যদি কোনো একটা অনৈতিক কাজ করতে যাই কেউ আমাকে বাধা দেয় না। আমি যদি কোনো মেয়ের পিছন পিছন যাই কেউ আমাকে বাধা দেয় না। কেন? এমনটা কেন? তো হ্যালো বন্ধুরা, আমি আসি আপনাদের মাঝে এসকে জুনায়েদ ওরফে এসকে ব্রো। আপনাদের কাছে আমি যে প্রশ্নটা ছুড়ে দিলাম তারই হচ্ছে উত্তর দিবে আমাদের অথেন্টিক যশোরিয়ান পরিবারের প্রধান, আমাদের সম্মানীয় বড় ভাই হুজাইফা হাসান ওরফে এসকে হাসান ভাই। তার কাছে চ্যালেঞ্জ আমরা চলে যাই। তো বন্ধুরা, ইতোমধ্যে আপনারা জানতে পেরেছেন আসলে আমরা কোন টপিক নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। সবুজ শ্যামল অরণ্যে ভরা গ্রাম থাকলেও আমাদের শহরগুলা কিন্তু অনৈতিকতায় ভরা। প্রতিনিয়ত মানুষের মধ্যে মানুষের মূল্যবোধ, মনুষ্যবোধ, ভ্রাতৃত্ববোধ সবকিছু কমে আসতেছে। তবে সবচাইতে বেশি যেটা কমতেছে সেটা হচ্ছে মনুষ্যত্ববোধ, ধর্মীয় আচার ব্যবহার। তাদের মধ্যে ধর্মের মায়া, মমতা, ভালোবাসা, মহাব্বত কমে আসতেছে। আমার এই ভিডিওটা কোনো টিআরপি বা কোনো ভাইরাল হওয়ার জন্য বা কোনো মানুষকে কন্টেন্ট উপহার দেওয়ার জন্য না। আমার এই ভিডিওটা তাদের জন্য। সর্বপ্রথম কথা আমি ছুড়ে দিচ্ছি যে ভাই, তোমরা যারা আমার আজকের টপিকটাকে কন্টেন্ট হিসেবে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছো, তারা এতটুকু মনে রেখো, তোমার ওই 2 লাইনের কন্টেন্ট বা তোমার ওই একটু কথা যদি মানুষ না নিয়ে শুধু ওই লাইক কমেন্ট শেয়ারই করে, তাহলে এটা কিন্তু তোমার দায়িত্ব তুমি পূরণ করোনি।
জাস্ট তুমিও সেই নষ্টামিতে সহযোগিতা করলে। কেন বললাম কথাটা? সাম্প্রতিক ফেসবুকে স্ক্রল করলেই, রিলস স্ক্রল করলেই ভাইরাল একটা কন্টেন্ট চোখের সামনে বাজতেছে যে ইসরাত জাহান নামে একটা মেয়ে আছে সিলেটের, সে অপ্রীতিকর অবস্থায় রমজান মাসে একটা কমন রুমে বা তার হোস্টেলের কমন রুমে ধরা খেয়েছে। এটাকে কন্টেন্ট ব্যবসায়ীরা কন্টেন্টের নজরে দেখতেছে। ভাই, আমাদের মধ্যে মূল্যবোধ কমে গেছে। তোমরা জনগণকে সেটা নিয়ে সচেতন না করে তোমরা সেটাকে কন্টেন্ট বানাচ্ছ। কেন কেন তাকে কন্টেন্ট বানাচ্ছ? তোমাদের মধ্যে যদি এতই জ্ঞান থাকে, রমজান মাসে একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে অপ্রীতিকর অবস্থায় কমন রুমের থেকে ধরা খাচ্ছে, তারপরেও তাদেরকে তোমরা ভাইরাল করতেছো, মানুষের সামনে পরিচিতি বাড়ায় দিচ্ছ কেন? আমার ছোট ভাই জুনায়েদ যে প্রশ্নটা করলো, আজকে সে ওই ভিডিওটা দেখতেছে। ফেসবুক স্ক্রল করলে প্রত্যেকটা মানুষই দেখতে পাচ্ছে। সেই ভিডিওটা কেন এত ভাইরাল হবে? যেই ভিডিওটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নেগেটিভ আকর্ষণ তৈরি করে দেয়। ছোট ছোট বাচ্চারা যখন এগুলো দেখবে, যারা 12-13 বছর বয়সী, অল্প বয়সী, পুরাতন, এরা যখন এই ভিডিওগুলো দেখবে তাদের মধ্যে কি জাগবে? আমরা যখন ক্লাস 6-এ পড়তাম, শারীরিক শিক্ষা বইতে লেখা ছিল মানুষ অনৈতিকতার দিকে আকর্ষণ বশত ঝুঁকে পড়ে। এই আকর্ষণ যখন তাদের মধ্যে আসবে যে এই ভিডিওটা এইভাবে হয়েছে, এই ভিডিওটা কেন হয়েছে, ওই মেয়েটা নষ্টামি করতে গেছে, তাই ওই মেয়েটা কিভাবে নষ্টামি করতে গেছে, তখন তারও ওই বিষয়ে আগ্রহ জাগবে, বন্ধুদের সাথে আলোচনা করবে। আর এই যে জিনিসটা তোমরা ভাইরাল করতেছো, এতে কতগুলো মানুষ আছে যারা সতর্ক হয়ে যাবে, তারা তাদের এই নষ্টামিটাকে আরো গোপনীয়ভাবে চালাবে। ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের মধ্যে যদি ইসলামের জ্ঞান এতটাই থাকে, তোমরা তাকে ধরে শাস্তি দাও। তুমি মুসলমান, তোমার অধিকার আছে তারে শাস্তি দেওয়ার। তুমি মুসলমান, তোমার অধিকার আছে তারে শাস্তি দেওয়ার। আর ভাই, তোরে বলতেছি, তুই যে একটা মুসলিম মেয়ের সম্মানটা নিয়ে খেলা করলি, এই তোর মতো ছেলেদের জন্য অন্যান্য ধর্ম আমাদের দেশে অপমানিত হয়। আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মানিত চোখে দেখি, আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মানিত চোখে দেখি, কোনো ধর্মকে আমরা ছোট করি না। কিন্তু তোদের মতন কিছু নষ্ট ছেলেপেলের জন্য আজকে এই বাংলাদেশে, সার্বভৌম দেশে, ধর্ম নিরপেক্ষতার জায়গায় ধর্ম নিয়ে কত লোকের দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাচ্ছে। কেন দরকার ছিল তোর এই মেয়েটার সম্মান নষ্ট করার? তুই তো ওকে বিয়ে করবি না, আমি জানি। তুই ওকে জাস্ট ব্যবহার করিসিস। তোর মতো নষ্ট ছেলেদের কারণে সনাতন ধর্ম আমাদের দেশে অপমানিত হয়। তোর মতো নষ্ট ছেলের কারণে অন্যান্য ধর্ম আমাদের দেশে অপমানিত হয়। তোর মতো নষ্ট ছেলের কারণে আজকে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে, শহরে অনৈতিকতা বাড়তেছে। তোর মতো নষ্ট ছেলের কারণে আজকে আমরা ছেলেরা অপমানিত হচ্ছি। করিস না ভাই, তোদের কাছে মাপ চাচ্ছি। যদি বেশি তোদের মাথায় মানে মানে আমাদের তো পরিবার আছে, আমাদের কখনো এইসব অনৈতিক শিক্ষা আমাদের দেয়নি যে বাজে কথাও মুখ থেকে বের করব। তো তোর তো মানে তোর কাছে হাত জোর করতেছি, তোর যদি অতিরিক্ত পরিমাণে চাহিদা থাকে, বাংলাদেশ সরকার স্বীকৃতি দেওয়া যে কোনো পতিতালয়ে যা, অথবা বাসার থেকে বলে বিয়ে করে ফেল। কিন্তু দয়া করে শুধু মুসলিম মেয়ে বলে না, কোনো হিন্দু মেয়ের ইজ্জতটাও নষ্ট করিস না। কারণ তুই যেই মেয়ের ইজ্জতটা নষ্ট করতেছিস, তার বাবা ছোটবেলা থেকে অনেক কষ্টে তার ইজ্জতকে রক্ষা করে এসেছে, তার ভাই খুব কষ্টে তার ইজ্জতকে রক্ষা করে এসেছে। শুধুমাত্র তোর মতো অনৈতিক ছেলের কারণে সে তার ইজ্জত তোর উপরে বিশ্বাস করে বিলাচ্ছে, আর তুই তার ইজ্জত নিয়ে খেলা করতেছিস। আর তোমাকে, মিস ইসরাত জাহান, নামটা সঠিক কিনা আমি জানি না, তোমাকে বলতেছি, বোরকা পরে, হেজাব পরে, মাস্ক পরে তুমি আমার ইসলামকে যেভাবে নষ্ট করতেছো, আমার ইসলাম যদি আমি সঠিকভাবে এই দেশে পালন করতে পারতাম না, ওই আল্লাহর কসম, যে আল্লাহ আমাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছে, ইসলামী শাস্তি তোমার উপরে যেটা বলবৎ থাকতো সেটাই আমি পালন করতাম। বাংলাদেশ সরকারের সবচাইতে বড় ভুল হচ্ছে
প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে বা স্বাধীনতা দেওয়ার কারণে এই মূল্যবোধগুলোকে এড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষকে স্বাধীন অনুভব করানোর জন্য সে যা খুশি তাই বলতে পারে, করতে পারে, পড়তে পারে, এই অনুমতি দেওয়ার কারণে তোদের মতন মেয়েরা নষ্টামি করার সুযোগ পাচ্ছে। তোদের মতন মেয়েরা আমার ইসলামকে নষ্ট করতেছে। একটা মেয়ের ঘটনা আমি রমজান মাসে জানতে পারলাম। আমার এক ভাগ্নি আমাকে বলতেছিল যে, মামা, আমার একটা বান্ধবী আছে, সে রমজান মাসে রোজা রাখতেছে না, তার ফিগার নষ্ট হয়ে যাবে, তার চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, তারপরে কি ফেস কাটিং নষ্ট হয়ে যাবে। তাহলে তারে মুসলিম ঘরে কেন জন্ম দেওয়া হয়েছে? রমজান মাসে একটা মেয়ে ধরা খাচ্ছে কমন রুমে বোরকা পরে একটা হিন্দু ছেলেকে ঢুকাই নিয়ে গিয়ে অপ্রীতিকর কাজ করতেছে। তাহলে দোষটা আসলে কার? এখানে মূল দোষ হচ্ছে পরিবারের। মূল দোষ পরিবারের। ইসলাম পরিবারকে 100% অধিকার দিয়েছে। মেয়ে যদি তার কথা না শোনে, ছেলে যদি তার কথা না শোনে, বেত্রাঘাত করে করে তাকে কথা শোনানো। ইসলাম তাকে সম্মতি দিয়েছে মেয়ে যদি কথা না শোনে ঠ্যাং ভেঙে ঘরে রাখিয়ে দেওয়ার জন্য। ইসলামকে কেন তারা পরিপূর্ণ মানতেছে না? তারা সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, ভালো আছেন, আলহামদুলিল্লাহ, অথচ তলে তলে তারা অনৈতিকতা করতেছে। দেখো, আমি বেশি কিছু তোমাকে নিয়ে বলতেছি না, নয়তো আমারটাও মানুষ বলবে যে তুই আমাদের কন্টেন্ট নিয়ে কথা বললি, তুই নিজেই তো কন্টেন্ট বানাচ্ছিস মেয়েটাকে নিয়ে। আমি শুধু এতটুকু বলতে চাই কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, ভাই, তোরা যদি আসলেই এতটা মনের মধ্যে ব্যথা পেয়ে থাকিস বা ব্যথিত হয়ে থাকিস যে একটা মেয়ে কিভাবে ইসলামকে নষ্ট করতেছে, তাহলে তোরা সবাই মিলে সরকারের কাছে আবেদন কর, বাংলাদেশে যেন এই অশ্লীলতা পরবর্তীতে আর কেউ করতে না পারে, তার জন্য ইসলামী আইন শাসন ব্যবস্থা চালু করার জন্য। ঠিক আছে? কেন বললাম? ইসলামী আইন যদি চালু থাকতো, কোনো মেয়ে কলিজা পাইতো না পরিবারের অবাধ্য হয়ে কোনো ছেলের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর জন্য। ইসলাম যদি বাংলাদেশে বলবৎ থাকতো, কোনো স্ত্রী তার স্বামীকে ধোঁকা দিয়ে পরকিয়া করতে পারতো না। ইসলাম যদি বাংলাদেশে বলবৎ থাকতো, কোনো চোর চুরি করার আগে চিন্তা করতো যে পরবর্তীতে হাত দিয়ে সে ভাত খাইতে পারবে কিনা। ইসলাম যদি বাংলাদেশে বলবৎ থাকতো, তাইলে প্রত্যেকটা অনৈতিক মানুষের কলিজার মধ্যে কাঁপুনি উঠতো, একটা বারের জন্য হলেও তাদের কলিজা ভয়তে কাঁপতো যে তারা অনৈতিক কাজ করবে কিনা। কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা তো 2 দিন 2টা ভিডিও বানাবে, ভাইরাল হবে, তাদের টাকা আসবে কন্টেন্টের ওপর থেকে, ব্যাস তারা বাড়ি চলে যাবে, আর কোনো কাজ নাই। ওই মেয়েটা যে তার সম্মান নষ্ট করলো, তার পরিবারের ইজ্জত নষ্ট করলো, ওই মেয়েটা তার কি হবে? কিচ্ছু হবে না। সবাই বলবে আজকালকার যুগে তো এগুলো সাধারণ। সাধারণ করতে সুযোগ দেছো কেন তুমি? আজকালকার যুগে এগুলো তো নর্মাল। আরে ভাই, নর্মাল হওয়ার সুযোগটা কেন দেছো? হ্যাঁ, নর্মাল হওয়ার সুযোগটা কেন দেছো? তোমার আমার প্রশ্রয়তেই তো নষ্টামি করা মানুষগুলো নষ্টামি করার সুযোগ পাচ্ছে। তুমি আমি যদি রুখে দাঁড়াই, ওরা নষ্টামি করার কলিজা পাবে? আজকে একটা মেয়ে পরকিয়া করার পরেও সে কলিজা নিয়ে সবার সামনে মাথা উঁচু করে কেমনে দাঁড়ায়, তার হাজবেন্ডরে কেমনে অপবাদ দেয় যে তোমার যোগ্যতা নেই আমারে খুশি করার। তোমরা কি ভুলে গেছো সেই সাহাবীর কথা, সেই মহিলা সাহাবীর কথা যার হাজবেন্ড 27 বছর বাসায় ছিল না, সেও তো তার স্বামীরে ছাড়া থাকতে পারে নাই। এত জুত তোমাদের, মানে এত এত নিডস, এত অর্গাজম, আর কিভাবে বুঝাবো? বলতে গেলে অনেক কথাই বলা যায়, চাচ্ছি না সব কথা খুলে এইভাবে করে বলতে। আমাদের মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর এই মূল্যবোধ যদি রক্ষা করতে হয়, মুসলিম, আমি মুখে না, আমি প্রকৃত মুসলিম যদি হতে চাই, যেমন ইসলামকে মানা প্রয়োজন, তেমন ইসলামী শাসন ব্যবস্থা স্থাপন করাটা প্রয়োজন। নবীর যুগে এক মহিলা সাহাবী এমনই অপকর্মে লিপ্ত হওয়ার পরে প্রায় 5 থেকে 7 বছর তওবা করার পরেও তার এই অপকর্মের মাধ্যমে যে সন্তানটা আসছে, সে জন্ম নেওয়ার পরে যখন রুটি খাওয়ার মতো বয়স হয়ে গিয়েছে, তারপরে ওই সন্তানকে আরেক সাহাবীর কাছে দত্তক দিয়ে নবীজি তারপরে ওই মহিলাকে শাস্তি দিয়েছে। কারণ ওই মহিলাকে যদি সেদিন শাস্তি না দেওয়া হতো, ওই যুগে এই নষ্টামিটা বেড়ে যাইত। এই কারণেই শাস্তি বিধানটার নিয়ম তৈরি হয়েছে।
আর আজকে কিছু বলতে গেলেই বলে আমি স্বাধীন, আমার যা খুশি আমি তাই কাপড় পরবো, আমার যা খুশি তাই আমি বলবো, আমার যার ইচ্ছা আমি তার প্রেমে পড়বো। এতটা সহজ ইসলাম না। ইসলাম যতটা সহজ, ইসলাম ততটাই কঠিন। একটা মুসলিম মেয়ে কিভাবে শার্ট প্যান্ট পরে, একটা মুসলিম মেয়ে কিভাবে লিপস্টিক লাগায়, কপালে টিপ লাগায়, শাড়ি পরে, পেট দেখা যাচ্ছে, কাঁধ দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, সে কেমনে বাসা থেকে বের হয়। কিছু কিছু ট্রেন্ডিং মেয়েদের আমি দেখছি, তারা ইনস্টাগ্রাম টিকটকে ছবি ছাড়তেছে কিভাবে, একটা এইভাবে ছবি তুলতেছে পুরো এখান থেকে এইটুকু, একটা এইখানের ছবি তুলতেছে, একটা এইখানের ছবি তুলতেছে, একটা এইভাবে ছবি তুলতেছে। এগুলোর মানে কি? এগুলা নষ্টামি না? এগুলা নষ্টামি না? তাদের ফ্যামিলি কেমনে প্রশ্রয় দেয়? ওই ছবিটার উপরে যখন একটা ছেলে হে ইউ আর সো সেক্সি, ইউ আর সো হট, এগুলো কমেন্ট করবে, তখন ওই ছেলেটা হয়ে যাবে বাজে, যে তোর নজর পরিবর্তন কর। কেন? কেন? তোমার দেহ কি দেখানোর জন্য, শোডাউন করার জন্য আল্লাহ দিয়েছে? তোমার ক্যারেক্টার, ছোটবেলা থেকে শুনে এসেছি মা বাবার কাছে, গুরুজনদের কাছে, যে একটা মেয়ের সবচাইতে বড় অলংকার হচ্ছে তার চরিত্র। আর আজকে এই যুগে জেন জি, জেনারেশন জেড, কতটা আপডেট শোনা যাচ্ছে নামটা না? অথচ এই জেন জি এতটা নষ্টামি ছড়াচ্ছে, হয়তোবা তারা ভুলে গেছে 2020 সালের করোনা ভাইরাসের কথা। তারা ভুলে গেছে করোনা ভাইরাসের কথা, কোভিড-19 কথা। মহামারী আল্লাহ তাআলা তখন দেন যখন কোনো জাতির উপরে আল্লাহ তাআলা সবচাইতে অসন্তুষ্ট হন। একটু যদি তুমি জ্ঞানী হয়ে থাকো, চিন্তা ভাবনা করে দেখো, 2020 সালের সময়টাতেও এই নষ্টামিগুলো বেড়ে গিয়েছিল। আর এই নষ্টামি বেড়ে যাওয়ার কারণেই তখন ওই ভাইরাসটা দিয়ে আল্লাহ তাআলা এতটুকু বুঝাইছে যে যেই ভাইরাসটা চোখে দেখা সম্ভব না, সেই ভাইরাস দিয়ে আমি তোমারে শেষ করতে পারি। এইরকম জেনা ব্যভিচারে যেই নবীর কম লিপ্ত ছিল, তাদের অবস্থাটা একবার খোঁজ নিয়ে দেখেন, তারা কিভাবে পিষ্ট-পিষিত হয়েছিল, কিভাবে ধ্বংস হয়েছিল। সবকিছু জানি বুঝি, কিন্তু মানতে চায় না। কারণ কি? মনের মধ্যে লোভ লালসা। ভাইরে ভাই, আজকে যদি তোর চোখটা বন্ধ হয়, কালকে আল্লাহ তাআলার সামনে যে দাঁড়ানোর ক্ষমতা আছে। তুই মেয়ে যে তোর চরিত্র নষ্ট করতেছিস, তোর সম্ভ্রম নষ্ট করতেছিস, পরিবারের ইজ্জত নষ্ট করতেছিস, নিজের পবিত্রতা নষ্ট করতেছিস, তুই কি পারবি আমার সামনে যেভাবে তুই মুখ উঁচু করে বলতেছিস আমি খারাপ, পারলে আমার যা ইচ্ছা করো, তোমার যা ইচ্ছা ভাবতে পারো, আমি এরকমই থাকবো, আমি স্বাধীন, আমার যা ইচ্ছা করব, আজকালকার প্রেম আমার তোমার সাথে ভাল লাগতেছে না। এই যে কথাগুলো আমার বা তোর স্বামীর বা তোর প্রেমিকের বা তোর বাবার বা সমাজের কোনো এক পুরুষের সামনে মুখ উঁচু করে বলিস, তুই কি পারবি তোর রবের সামনে এই কথা মুখ উঁচু করে বলতে? পারবি? যদি না পারিস, ভাই তোদের কাছে হাত জোর করে বলতেছি, তোদের মতো মেয়েদের জন্য না বর্তমানে কোনো মেয়েরে বিশ্বাস হচ্ছে না। বিশেষ করে ইসরাত, তোর ভিডিও দেখার পর থেকে কোনো পর্দাশীল মেয়েরে বিশ্বাস হচ্ছে না। তোরা দয়া করে তোদের মতো নষ্টামি, তোদের নষ্টামো করতে ইচ্ছা করলে পতিতালয়ে যা, নয়তো অনেক ইমো ফ্রিল্যান্সার আছে, তাদের মতো ফ্রিল্যান্সিং কর, নয়তো ধর্ম চেঞ্জ কর। আমার ধর্মরে নষ্ট করিস না। আর আমার ধর্মের মেয়েদের উপরে যে সম্মান, সেই সম্মানটা নষ্ট করিস না। রাস্তা দিয়ে যখন যাই, কোনো বোরকা পরা, নেকাব পরা, চোখ ঢাকা মেয়ে দেখলে না মন থেকে সম্মান আসে। মনে হয় কি যে ইসলামের মহারানী যাচ্ছে, রাজকন্যা যাচ্ছে। কিন্তু তোদের মতন এই বোরকা পরা কালনাগিনী মুখোশধারী মেয়েদের জন্য আজকে বোরকা পরা মেয়েরাও অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আবার কিছু শ্রেণীর মেয়েরা তো বোরকার মধ্যে স্টাইলিশ নিয়ে আসছে, টাইট ফিটিং বোরকা। টাইট ফিটিং বোরকা, বুঝতে পেরেছেন কি বলছি? টাইট ফিটিং বোরকা। হ্যাঁ, মানে আমি বুঝি না যে তারা বোরকারেও ট্রেন্ডিং ফ্যাশন বানাই দিয়েছে। বোরকা পরে নাচ করে, বোরকা পরে নাচ করে, বোরকা পরে সিগারেট টানে মাস্ক উঁচু করে, বোরকা পরে নষ্টামো করে পার্কের মধ্যে, বোরকা পরে হিন্দু ছেলের সাথে প্রেম করে বেড়ায়, বোরকা পরে সিনেমা হলে যে ধরা খায়। মাপ চাচ্ছি তোমাদের কাছে, যদি তোমরা বলো যে তোমাদের পায়ে পড়তে, কারোর পড়ার দরকার নেই, আমি পড়বো।
আমি পড়ব। দয়া করে আমার ইসলামকে, আমার মুসলিম বোনদেরকে অপমান করো না, ছোট করো না। তোমার যদি ধর্মের কোনো নিয়ম পছন্দ না হয়, তুমি ধর্ম চেঞ্জ করে ফেলাও, আমার কোনো সমস্যা নাই। আমাদের মুসলমানদের কোনো আপত্তি নাই, তুমি ধর্ম চেঞ্জ করে ফেলাও। তোমার ওয়েস্টার্ন কালচার পছন্দ, তুমি ওয়েস্টার্ন দেশে যাও। তুমি আমার ধর্মের অপমান করার অধিকার রাখো না। আর আমার নবী নিয়মও বলে গেছে যে আমার ধর্মকে অপমান করবে তার শাস্তি কিভাবে কি হবে। সরকার যদি আমাকে ফাঁসিও দেয়, আমি কথা দিচ্ছি, আমি হোজাইফা হাসান কথা দিচ্ছি, আমার সামনে এরকম নষ্টামি যদি কোনোদিন আমি পাইছি, আমি তাকে গর্দান পর্যন্ত পুঁতে পাথর একা মারবো, কাউরের সাথে থাকার দরকার নেই, একা পাথর মারতে মারতে তার মাথা ফাটাবো। আর সরকারকে আমি অনুরোধ করতেছি, আপনি যথেষ্ট যোগ্য, আপনি যথেষ্ট জ্ঞানী, আপনি যথেষ্ট গুণী, আপনি খুবই মেধাবী, আপনি খুবই কি বলে, আপনি খুবই বাস্তববাদী একজন মানুষ, আপনি খুবই ধর্মপ্রিয় একজন মানুষ। দয়া করে আমাদের ইসলাম ধর্মটাকে অপমানিত হতে দিয়েন না। এইভাবে আপনারাও হয়তোবা নিউজ ফিডে এইসব ভিডিও পাচ্ছেন, কিন্তু আপনারা এড়াই যাচ্ছেন যে আজকালকার যুগে এগুলো তো নর্মাল। দয়া করে এটা করেন না। প্রত্যেকটা আমাদের বাংলাদেশ সংবিধানের প্রত্যেকটা আইন শৃঙ্খলা, সামরিক বাহিনী, যে কটা বাহিনী আছে, যে কটা ডিফেন্সিভ সাইড আছে, যারা এই দেশকে রক্ষার কাজে নিয়োজিত, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, বেশি দরকার নাই এমন ঘটনা ঘটানো। 3টা জোড়াকে, ধরেন স্বামী বিদেশ গেছে পরকিয়া করতেছে, বা প্রেমিকের সাথে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়েছে, বা এমন কোন নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে, এমন এইসব উদাহরণ। 3টা জোড়াকে গর্দান পর্যন্ত পুঁতে তাদের শিরচ্ছেদ করেন। আমি হোজাইফা হাসান গ্যারান্টি দিচ্ছি, লিখিত দিচ্ছি, বাকি অনৈতিকারী ওইসব দুশ্চরিত্রা মানুষদের রুহু কেঁপে উঠবে, দ্বিতীয়বার চিন্তা করবে একবার অনৈতিক কাজ করার আগে। দয়া করে আমার ইসলামকে অপমানিত হতে দিয়েন না। ইসলামকে যারা অপমান করবে তাদের কি কি শাস্তি হওয়া উচিত বা দরকার, সেটার নিয়ম খুব সুন্দরভাবে দেওয়া আছে। এভাবে আপনারা ছাড় দিচ্ছেন বলে প্রতিনিয়ত অনৈতিকতা বাড়তেছে। খোদা না খাস্তা আবারও যদি আল্লাহ কোনো মহামারী পাঠায়, এবার আমি আপনিও ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসাধ্য না। যতবার এই পৃথিবীতে বুকে আমরা অশ্লীলতা ছড়াইছি, ততবার আল্লাহ তাআলা অশ্লীলতা বন্ধ করার জন্য মহামারী নামে একটা ভয়ঙ্কর আযাব পাঠাইছে। একটা আযাব থেকে কিন্তু মুক্তি পাইছে 20 সালে কোনো রকমে। কত আত্মীয় স্বজনদের চোখেও দেখতে পারিনি, দড়ি দিয়ে টেনে টেনে দূর থেকে কবরের মধ্যে ফেলাইছে, ঘন কবরে। আবারও এমন কোন মহামারী আমাদের সামনে এনেন না। অনুরোধ করতেছি প্রত্যেকের কাছে, অন্য ধর্মীয় প্রত্যেকটা সম্মানিত বিবেকবান বুদ্ধিমান মানুষের কাছে অনুরোধ, আপনাদের ধর্মের মূল্যবোধ নষ্ট হচ্ছে, নষ্ট করতেছে কিছু অসাধু মানুষ। আর আমাদের ধর্মেরও কিছু অসাধু মানুষ এরা মূল্যবোধ নষ্ট করতেছে, যার কারণে আমাদের ধর্ম, আমাদের কালচার, আমাদের শিক্ষা আজকে ভুলণ্ঠিত হচ্ছে। একটা 6-এ পড়া মেয়ে যদি স্কুলে গিয়ে কন্ডম নিয়ে ব্যাগে কন্ডম নিয়ে ধরা খায়, সে পড়া শিখবে নাকি ওইসব অশ্লীলতা শিখবে? একটা কলেজ পড়া ছেলে যদি কোচিং এ যাওয়ার বদলে পতিতালয়ে যায় বা গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা হলে যে অশালীন কাজ করে বেড়ায়, সে পড়াশোনা শিখবে নাকি সে ওইসব অনৈতিকতাই শিখবে? আর আমাদের পরবর্তী প্রজন্মের এই জুনায়েদ বা তাদের পরবর্তী প্রজন্মের এই ছেলেগুলো কি শিখবে? এই মেয়েগুলো কি শিখবে? তাদের দেখা দেখি এখন তো আবার অনেক মেয়েরাও আছে এরকম, নতুন নতুন মা হয়েছে, মেয়েদেরকেও টিকটক করা শিখায়। অনেক ফ্যামিলি আছে যারা উৎসাহ দেয়, দেখতেছে মেয়ে ইনকাম করতেছে, ভিডিও ভাইরাল করে করে যাও আরো করো। আমার দেখা চোখে এমনও মেয়ে আছে যার মা তাকে সে বুঝিয়ে দিচ্ছে যে আজকে থেকে আগামী 1 সপ্তাহ পর্যন্ত অমুক ছেলেকে ব্যবহার করবি, তারপরে আরেকটা ছেলেকে ধরবি। ও তো সরকারি চাকরি করে, ওর কাছ থেকে কয়টা দিন একটু থাক, তো সুবিধা হবে। ভাই, আপনাদের এইসব ব্যবহারের কারণে আমাদের ছেলেদের অপমান হচ্ছে। আমাদের ছেলেদের নাকি চরিত্র ভালো না, ছেলেরা বেঈমান হয়, অনেক রকম কথা হচ্ছে। আমি বলতেছি না সব মেয়েরা খারাপ, তবে কিছু কিছু অসাধু মেয়ের জন্য সব মেয়েদের বদনাম হচ্ছে। যারা ভালো মানুষ, আমি তাদের কাছে অনুরোধ করতেছি,
যে আপনি যদি মনে করে থাকেন যে আমি তো কোনো খারাপ কাজ করতেছি না, আমি ভালো, না আপনি ভালো না। অন্যায় করা যতটা পাপের কাজ, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, সমর্থন করা, এড়িয়ে যাওয়াটাও ততটাই পাপের কাজ। আপনি যদি মনে করেন অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আপনি এড়িয়ে গেছেন, বা ওখানে আমার করার কিছু ছিল না, আমি এড়াই আসছি এই জন্যে, এটা ভুল। প্রত্যেকটা মুসলমানের ওপরে অধিকার আছে, একটা মুসলমান যদি ইসলামকে অপমানিত করে তাকে শাস্তি দেওয়ার। তোমরা প্রতিনিধি বাছাই করো এবং ইসলাম নষ্টকারীকে শাস্তি দাও। আমি সকলের কাছে অনুরোধ করতেছি, প্রত্যেকটা ধর্ম সম্মানিত ধর্ম, প্রত্যেকটা মানুষ সম্মানিত, নিজেদের সম্মানকে নিজেরা ধরে রাখি, নিজেদের মূল্যবোধগুলোকে একটু ধরে রাখি। তা না হলে আজকে আমরা যদি আমাদের মূল্যবোধকে না ধরি, কালকে আমাদের সন্তানগুলো হয়তো বা প্রকাশ্যে আমাদের সামনে অশালীন কাজ শুরু করবে। আজকে ওয়েস্টার্ন ড্রেস পরা শুরু করেছে, কালকে ওয়েস্টার্ন কালচার চলে আসবে। আরে আসার কি আছে? কিছুদিন আগে ফেসবুকে আমাদের একটা গ্রুপ চ্যাটে আমি অ্যাড ছিলাম, ওখানে একটা মেয়ে আমাকে মানে ইনবক্সে টেক্সট করেছে ওখান থেকে, তার সাথে 2 দিন কথা হয়েছে। হওয়ার পরে সে বলতেছে আপনার কাছে আমি আমার একটা পার্সোনাল কথা শেয়ার করতে চাই, আমাকে একটু এই ডিপ্রেশন থেকে বের করতে হেল্প করবেন। বলছি কি ডিপ্রেশন? বলে কি যে বিগত 5 বছর ধরে তার আপন মায়ের গর্ভের সন্তান, মানে আপন ভাইয়ের সাথে তার সম্পর্ক। নাউজুবিল্লাহ, আপন ভাইয়ের সাথে। আরে আপন ভাই, আল্লাহ মাফ করুক, আমি আমার গুরুজনদের কাছে অনুরোধ, আপনারা কেউ আমার এই ব্যবহারে কষ্ট নেবেন না, খারাপ ভাববেন না। বর্তমান যুগে এমনও অনেক কথা শোনা যাচ্ছে ওই বাংলা চটি গল্পের মতো, যে মানে এইসব অশালীনতা কেন ভাইরাল হওয়ার কারণে আমাদের অবক্ষয় হচ্ছে, আমি সেটাই বলি। চটি গল্পগুলো যেভাবে ছড়াই, সেই চটি গল্পের অনেকে ইন্টারেস্টেড পারসন ওগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করে, নিজের বোনের সাথে, নিজের খালার সাথে, এমনকি নিজের মার দিকেও বাজে নজরে তাকাই। অথচ যেই মায়ের পায়ের নিচে জান্নাত, যেই বোনের ইজ্জত হেফাজত করা আমার দায়িত্ব, আমি কেমনে সেই বোনের ইজ্জতে হাত দিই? যেই মায়ের দায়িত্ব আমার, যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মায়ের ইজ্জতে আমি কেমনে হাত দিই? এই জন্য বলতেছি ভাই, তোমাদের যদি অতিরিক্ত জুত থাকে, বাংলাদেশ সরকার দ্বারা স্বীকৃত অনেক পতিতালয় আছে, তোমরা যে পতিতালয়ের নিজেদের চাহিদা পূরণ করে আসো, কিন্তু ধর্মকে নষ্ট করো না। আমি তো কথা দিয়েছি, আবারও বলতেছি, আমার চোখের সামনে যদি কেউ আমার ধর্মকে নষ্ট করে, আমি তার কলিজা খেয়ে ফেলাই দেবো, পাবলিক প্লেসে অপমান করব, মারতে মারতে তার আদমরা করে ফেলবো, যদি সাধ্যে থাকে মেরেই ফেলাই দেবো। আর আমার মতো যারা ধর্মপ্রিয় মানুষ আছেন, তাদের কাছে অনুরোধ, এইসব অশ্লীলতা দেখে, এইসব অন্যায় দেখে আপনারা পিছু টান হয়েন না, সামনে এগোন, তাদের অন্যায়কে রোধ করেন, তাদের অন্যায়কে বাধা দেন, এবং আমাদের দেশের মধ্যে, আমাদের পৃথিবীর মধ্যে নৈতিকতা, ধর্মীয় আচার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। দেশ বা মানুষকে ডিজিটালাইজেশন করার আগে নিজের ধর্মীয় শিক্ষাকে রক্ষা করা শেখেন। আমরাও পড়াশোনা করে এসেছি, আমরাও স্টুডেন্ট লাইফ এখনো আছে, আমাদের স্টুডেন্ট লাইফ এখনো চলতেছে। আমার কথা বলি, আমার পরিবার থেকে আমাকে শর্ত দিয়েছিল, তুই যদি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারিস তাহলেই তোকে ফোন কিনে দেবো, তার আগে না। তার আগ পর্যন্ত বাটন ফোন ইউজ করতাম, মাইক্রোম্যাক্সের সাদা একটা বাটন। এই জন্য আপনার মেয়েকে বা আপনার ছেলেকে বা আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন, অনলাইন ক্লাস না করাইলেই যে সে ফেল করবে, এটা ম্যান্ডেটরি না, এটা বাস্তব না। আর আপনার মেয়ে বা আপনার ছেলে আদৌ কোচিং এ যাচ্ছে কিনা, আদৌ কলেজে প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করতেছে কিনা, বা মাঝখান থেকে ক্লাস করে ভেগে আসছে কিনা, এগুলো একটু খোঁজ রাখা দায়িত্ব আপনার। কারণ আজ বাদে কাল ওই ছেলে বা ওই মেয়ে কোনো অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খাইলে আপনারই অপমান হবে। এই জন্য আমি বলি কি, প্রত্যেকটা অভিভাবকের কাছে আমার অনুরোধ, আমাদের বাবা মা আমাদের যেভাবে শাসন করে এসছে, আপনারা একটু শাসন করবেন। সন্তানের কান্না সহ্য করতে পারেন না বলে আপনারা শাসন করবেন না, তাকে ফুল প্রায়োরিটি দেবেন। অথবা আমি ওই সকল বিবাহিত মেয়ের বাবা মাকে বলতে চাচ্ছি যে স্বামী ভালো না, স্বামী মারধর করে বা স্বামী বকা দেয়, আপনি আপনার মেয়েকে কোনোদিন গায়ে হাত তোলেননি, স্বামী তাকে ফুলের টোকা দেয়, এইসব ভেবেচিন্তে স্বামীর ঘর থেকে মেয়েকে কখনো আনবেন না। বা স্বামীর ঘরে যদি কোনো মেয়ে অনৈতিক কাজ করে ধরা খেয়ে আপনার বাসায় আসে, আপনি প্রশ্রয় দেবেন না। কারণ তার সাথে যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরপরই কিন্তু আপনার দায়িত্ব শেষ। তখন যদি ওই স্বামী তাকে হুকুম করে যে তোমার বাবা মারা গেছে, তো তুমি তোমার বাবার মরা মুখ দেখতে যাবা না, ওই কথাও যদি বলে, তখনও আপনার মেয়ের আশা হারাম।
তখন তাহলে তার সেই স্বামীকে কতটা গুরুত্ব দেওয়া লাগবে। আর আপনি সেই গুরুত্ব ওই মেয়ের মন থেকে নষ্ট করতেছেন, এরে দেখে তার ছোট বোন শিখতেছে বা তার বান্ধবী শিখতেছে, সেও যে একই কাজ করতেছে। স্বামী জিনিসটা এত সহজ না। যারা ডিফেন্সিভ চাকরি করে তাদের অনেকের বউ অপকর্মে জড়িত থাকে, আর্মিতে আছে, বিজিবিতে আছে, মাসকে মাস বাসায় আসতে পারে না, তারা তাদের জাস্ট ফ্রেন্ডদেরকে বাসায় ডাকে, বা বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে কত কষ্ট করে, কত প্রবাসী ভাইয়ের লাশও দেশে আসে না। আমার দাদির আপন বড় ভাই মালয়েশিয়ায় মারা গেছে, সেখানেই দাফন হয়েছে। আমার দাদির মেজো ভাই আমেরিকায় আছে, শোনা যাচ্ছে যে সেও আর দেশে আসতে পারবে না। তবে আমরা বিশ্বাস রাখি সে সুস্থ আছে, জীবিত আছে, সে আসবে। আমি এই জন্য বলতেছি যে মেয়েদেরকে এতটা প্রশ্রয় দেওয়ার কথা ইসলাম কখনোই বলেনি। মেয়েদেরকে একা একা চাকরি করতে হবে, রাস্তায় চলতে হবে, প্রতিষ্ঠিত হইতে হবে, এটা কোথাও বলা হয়নি। মেয়েদের উচ্চ শিক্ষার কথাও কোথাও বলা হয়নি, মেয়েদেরকে সুশিক্ষিত করার কথাও কোথাও বলা হয়নি। যদি বলে এটা প্রাচীন যুগ, এটা মডার্ন যুগে তাল মিলাইতে হবে, না, মডার্ন যুগে তাল মিলাইতে গেলে আপনার মেয়ে কাপড় খুলে দিচ্ছে, সেটা সিনেমা হলে হোক, কলেজের কমন রুমে হোক, স্কুলের কমন রুমে হোক, বা ভিডিও কলে হোক, আপনার তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় সে আরো নষ্ট হচ্ছে। খালি খালি এইভাবে করে আপনার মেয়ে বা আপনার ছেলের চরিত্রকে নষ্ট করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই ছিল কথা। আর যদি পারেন ওই মেয়েটাকে শাস্তির আওতায় আনা হোক, যেই মেয়েটা রমজান মাসকে অপমান করেছে, যেই মেয়েটা মুসলিম নারী জাতিকে অপমান করেছে, যেই মেয়েটা পুরো মনুষ্যত্বের মধ্যে একটা কালো দাগ। হয়তোবা সে আজকে বলবে আমাকে মাফ করে দাও, না, দরকার নেই তাকে মাফ করা, তার মাপ ইসলামের মধ্যে নাই। ইসলাম তাকে অনেক সুযোগ দিয়েছে ভদ্রভাবে চলার, কিন্তু সে চলেনি। এখন সে তাকে শাস্তির আওতায় আনা হোক। সবাই তো তার কথা ভাইরাল করতেছে, আমি অনুরোধ করতেছি সবার কাছে যে তাকে শাস্তির আওতায় আনা হোক, এবং এই জিনিসটা ভাইরাল হোক যে সে অপকর্ম করেছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, যেন তার ওই শাস্তি দেখে বাকি অশালীন কর্মকর্তাগুলোর যেন কলিজা কেঁপে ওঠে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এতক্ষণ আমার ভাইয়া যে বক্তৃতা দিছে, তো সবাই শুনছেন, প্রতিটা কথাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আমি একটা কথাই বলতে চাই, চুরি, ছিনতাই, ডাকাতি আমাদের দেশে এবং কি নেশাগ্রস্ত লোকদেরও শাস্তি বিধান আছে, কিন্তু যারা অশ্লীলতা ছড়াচ্ছে, অনৈতিক কাজ করতেছে, সংসার হারাচ্ছে এবং কি চরিত্র নষ্ট করতেছে, তাদের জন্য কোনো শাস্তি নাই। হাইকোর্ট এবং জেনারেশন কোর্ট কিংবা যে কোনো আদালতে গেলেই দেখা যায় হাজারো তালাকের কেস, মামলা চলমান, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ছেলেদের শাস্তি হচ্ছে, কিন্তু মেয়েদের কোনো শাস্তিই নেই। মেয়েরা সব জায়গায় প্রশ্রয় পেয়ে যাচ্ছে, এই কথার পরে প্রশ্রয় পড়ে যাচ্ছে, কারণ সে মেয়ে মানুষ, কারণ সে দুর্বল। মেয়ে মানুষকে আল্লাহ দুর্বল ভাবে তৈরি করেছেন, কারণ তার শক্তি হচ্ছে পুরুষ, আর সেই নারী পুরুষকে ধ্বংস করতেছে এক এক উপায়ে। এই কারণেই মেয়েদের প্রশ্রয় দিয়েন না, ওরা প্রশ্রয় পেলে ফ্যামিলিকে, নিজের সম্মানকে ধ্বংস করতেছে। যে মেয়ে শার্ট প্যান্ট পরতে পারে, চাকরি করতে পারে, আর যাই হোক, সে দুর্বল না। এই মুখোশধারী মেয়েদের প্রশ্রয় দিয়েন না। সে যদি দুর্বলই হতো তাহলে তার মাথায় সেটা আসতো না যে আমি দেহ বিক্রি করেই স্বার্থ হাসিল করব এবং টাকা ইনকাম করব। কর্ম প্রতিষ্ঠানে নারী চাকরির থেকে বেশি ছেলেদের মনোযোগ পাওয়ার চেষ্টা করে, আর যদি মনোযোগ পেয়ে যায় তাহলে এইভাবে ছেলেদের ফেলি দেয় যেভাবে আমরা টিস্যু ব্যবহার করে ফেলি। অন্তত এই রোজার মাসের এই ঘটনাটা ফ্ল্যাশ হওয়ার পরে কাউকে প্রশ্রয় দিয়েন না। এখন থেকে লক্ষ্য রাখেন আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী যে কখন কার সঙ্গে মিশতেছে, কি করতেছে, কি কোন জায়গায় যাচ্ছে, এমনকি কোন বান্ধবীর সঙ্গে দেখা করছে, সে কেমন, ফেসবুক কার সাথে কি চ্যাট করছে, এবং টিকটক এবং ইনস্টাগ্রামে কোন ধরনের টিকটক এবং ছবি ছাড়তে আছে, এগুলোর উপরে লক্ষ্য রাখেন যদি আপনার বোন, মেয়ে বা স্ত্রীর সম্মান বাঁচাতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অথেন্টিক যশোরিয়ান 0.1। আসসালামু আলাইকুম।